বিশ্ববিদ্যালয় কি এক আজব জায়গা। এখানে কষ্ট করে পরীক্ষা দিতে যাব, তার জন্য উল্টা টাকা দিতে হবে। কষ্ট করে পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেটটা পাবো ওইটা তোলার জন্য টাকা দিতে হবে। কেন ভাই? এত কষ্ট করে যখন সার্টিফিকেটটা নিতে যাব তখন তো উল্টা হাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া উচিত, তারপর বলা উচিত যে ঠিক আছে বাচ্চা, এতদিন কষ্ট করেছো, যাও এই টাকা দিয়ে তোমার পছন্দ মতো কিছু শপিং করে নিও। তো যাই হোক, মজা করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পছন্দের ব্রেকফাস্ট করে ডিপার্টমেন্টে গিয়েছিলাম। ওখান থেকে একটা ক্লাস টেস্ট দিয়ে চলে এসেছি ঝাল চত্বরে। ওখান থেকে ক্যাশ আউট করে চলে আসলাম ব্যাংকে। এখানে হচ্ছে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। তো আমরা বান্ধবীরা ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছিলাম। এত ভিড় ছিল আজকে, কারণ কালকে আমাদের ভার্সিটি অফ, বৃহস্পতি শুক্রবার হচ্ছে অফ ডে, আর ব্যাংকের অফ ডে হচ্ছে শনিবার, যে কারণে হয়তো আজকে অনেক ভিড় হয়েছিল। লাইন একদম গেটের বাইরে চলে এসেছিল। তো তারপর ওখান থেকে কাজ শেষ করে আমরা বাজারের দিকে যাচ্ছি। 2-3 দিন বাজারে যাওয়া হয় না, সবকিছু শেষ হয়ে গিয়েছে। এই কয়দিন একাডেমিক প্রেশার একটু বেশি যাচ্ছে, যার জন্য রান্না বান্না সেইভাবে করা হচ্ছে না। তো শুকনা খাবারের উপরে বেশি ডিপেন্ড করা হচ্ছে, যার জন্য এগুলা সব শেষ হয়ে গিয়েছিল। আমরা বান্ধবীরা সবাই একসাথে সবসময় বাজার করতে আসি, যার জন্য খাবার শেষ হলে আমাদের একসাথেই শেষ হয়, আবার আমরা একসাথেই আসি। একসাথে বাজার করতে যাওয়া আর যেতে যেতে এভাবে আড্ডা দেওয়া, এই জিনিসটাই হয়তো সবচেয়ে বেশি মিস করব আমি যখন ক্যাম্পাস থেকে চলে যাব। কারণ এমন খুব কমই হয়েছে যখন আমি ওদের ছাড়া একা একা বাজারে গিয়েছি। তারপর আসার পথে খাবার কিনে নিয়ে রুমে চলে এসেছিলাম, দেন শাওয়ার নিয়ে খাবারটা খেয়ে নিলাম। তারপর সন্ধ্যার দিকে সোনিয়া এসেছিল আমার রুমে, তো হালকা পাতলা নাস্তা দিলাম ওকে। কাপ পিরিচের কথা আর কি বলবো, এগুলা দেখলেই হয়তো বুঝতে পারবে যে কেউ যে আমরা ব্যাচেলর। তো এই ছিল আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।